আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাই নেটওয়ার্কের সবচেয়ে কমন প্রশ্ন সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের কয়েনগুলো মাইগ্রেট হয়ে মেননেটে চলে গিয়েছে। কিন্তু মেননেট হয়ে এখন পর্যন্ত আমাদের কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে আসেনি কেন? এটা কিন্তু ম্যাক্সিমাম ইউজারদের এই প্রবলেমটা হয়ে থাকে। তাহলে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। পাইকো টিম কিন্তু এখান থেকে অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেখান থেকে তারা বলে দিয়েছে যে মাইগ্রেট টু মিনিট হয়ে যাওয়ার পর আমাদের কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে কবে নাগাদ যাবে। এটা কিন্তু অফিসিয়ালি তাদের অফিসিয়াল যে টুইটার পেজ রয়েছে পাইকো টিম, সেখানে কিন্তু অফিসিয়ালি তারা সেই আপডেটটা তারা বলে দিয়েছে। সমস্ত কিছু কিন্তু তাদের অফিসিয়াল যে টুইটার পেজ রয়েছে সেই টুইটার পেজে তারা কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই আপডেটগুলো দেখতে পারবেন। ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা সেই আপডেটটা লক্ষ্য করবেন, যেখানে তারা কিন্তু সুন্দর করে আপডেটটা তারা দিয়ে দিয়েছে। যেখানে তারা বলেছে, সেখানে তারা কিন্তু ইংলিশে বলেছে, আমি আপনাদেরকে বাংলায় আপডেটগুলো বোঝানোর চেষ্টা করব। এখানে তারা যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে যাদের কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে যায়নি, অর্থাৎ যাদের কয়েনগুলো ট্রান্সফারেবল ব্যালেন্স থেকে মাইগ্রেট হয়ে মেননেটে গিয়েছে, এই মেননেটে যাওয়ার পরে কিন্তু আমাদের কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে যাবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সে যায়নি কেন? দেখুন, এখানে তারা কিন্তু নিচে যদি দেখতে পারবেন তারা একটা আর্টিকেল লিখেছে, সেখানে তারা বলেছে এট লাস্ট 6 মান্থ, অর্থাৎ আমাদের সর্বনিম্ন এখান থেকে 6 মাস আমাদের কয়েনগুলো মাইগ্রেট হয়ে মেননেটে কিন্তু থাকতে হবে। অর্থাৎ যাদের কয়েনগুলো 6 মাসের বেশি হয়ে গেছে মেননেটে রয়েছে, তাদের কয়েনগুলো কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে যাবে। কখন চলে যাবে দেখুন, তারা এখানে একটা ডেডলাইন তারা দিয়ে দিয়েছে 31 জানুয়ারি। হয়তোবা 2025 সালে আমরা এই যে জানুয়ারি মাস চলতেছে, এই মাসে হয়তোবা যাদের 6 মাসের বেশি হয়ে গিয়েছে আপনাদের কয়েনগুলো মাইগ্রেট টু মেননেট হয়ে, অর্থাৎ মেননেটে কয়েনগুলো রয়েছে, যাদের কয়েনগুলো মেননেটে 6 মাসের বেশি রয়েছে, আপনাদের কয়েনগুলো কিন্তু হয়তোবা এই যে মেননেট থেকে অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে যাবে হয়তোবা 31 জানুয়ারিতে। এরকমই তারা কিন্তু একটা আপডেট তারা দিয়ে দিয়েছে। এছাড়াও এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের লং টাইম হয়ে গিয়েছে, আমরা এখান থেকে কাজ করতেছি, আমাদের সবকিছু কমপ্লিট কিন্তু 9 নাম্বার কমপ্লিট হয়নি, এবং কি আমাদের মার্কেটে ব্যালেন্স অলরেডি 1-1.5 বছর ধরে চলে গিয়েছে, আমাদের কয়েনগুলো যায়নি কেন? সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ইস্যু থাকতে পারে, যার জন্য কিন্তু আপনাদের কয়েনগুলো এখন পর্যন্ত অ্যাভেলেবেল ব্যালেন্সে যায়নি। কিন্তু এখানে তারা যে আপডেটটা তারা দিয়ে দিয়েছে, যে মেসেজটা তারা দিতে চেয়েছে, সেটা হচ্ছে এট লাস্ট সর্বনিম্ন আমাদের এখান থেকে 6 মাস কয়েনগুলো মাইগ্রেট হয়ে মেননেটে কিন্তু থাকতে হবে। তারপর কিন্তু মেননেট থেকে অ্যাভেলেবেল ব্যালেন্সে অটোমেটিকলি আমাদের কয়েনগুলো চলে যাওয়ার কথা। যেখান থেকে তারা বলেছে 31 জানুয়ারি শুড বি, হয়তো বা 31 জানুয়ারির ভিতরে কিন্তু আমাদের কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে, যাদের কিনা 6 মাস হয়ে গিয়েছে, কয়েনগুলো মার্কেট টু মেননেটে গিয়ে রয়েছে, তাদের কয়েনগুলো কিন্তু আশা করা যাচ্ছে যে অ্যাভেলেবেল ব্যালেন্সে শো হয়ে যাবে। তখনই কিন্তু আপনাদের কয়েনগুলো আপনারা যে কাউকে সেন্ড করতে পারবেন কিংবা আপনারা রিসিভ করতে পারবেন। এর আগে যদি আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্সে 0.01 কয়েন থাকে, তাহলে কিন্তু আপনারা কয়েনগুলো সেন্ড করতে পারবেন না। যদি আপনার কয়েনই না থাকে, তাহলে আপনারা কিভাবে সেন্ড করবেন? সেক্ষেত্রে আপনারা কিন্তু রিসিভ করতে পারবেন। আশা করি মাইগ্রেট টু মেননেট যে আপনাদের আপডেটগুলো ছিল, কিংবা অনেকে প্রশ্ন করেছিলেন, এই সমস্ত আপডেটগুলো কিন্তু আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি। এবং কি যে মূল আপডেটটা সেটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্সে কবে নাগাদ যাবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনারা আপডেটগুলো না বোঝেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন তাদের অফিসিয়ালি টুইটার পেজে আপডেটগুলো রয়েছে, আপনারা চাইলে সেগুলো কিন্তু বাংলা ট্রান্সলেট করে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে, অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।